আজ তোমাদের একটা আমি প্রমাণ করাবো, যে এই প্রমাণটা হইতেছে ফিজিক্স 2 অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে ফিজিক্স 2 এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমাদের পরীক্ষায় আসার মতো একটা প্রমাণ। তো প্রমাণটা দেখো, প্রমাণটা হইতেছে প্রমাণ করো যে ক্ষেত্রফল প্রসারণের গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কি দ্বিগুণ, অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণের গুণাঙ্কটা কি দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্কের দ্বিগুণ। একটা কথা মনে রাখো, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় বিটা দ্বারা, অর্থাৎ বিটা দ্বারা প্রকাশ করা হয়, আর দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্ককে প্রকাশ করা হয় কি দ্বারা, আলফা দ্বারা। তাহলে কি ইকুয়েশনটা এটা দাঁড়ালো না, বিটা ইকুয়াল টু 2 আলফা, অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণের গুণাঙ্ক বিটা ইকুয়াল টু দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্কের কি দ্বিগুণ, তাহলে 2 আলফা। তো আমি একটা চিত্র আঁকাই, দেখো কোনো বস্তুকে এই দণ্ডতে এই বস্তুকে তাপমাত্রা প্রয়োগের আগে যে কি দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করা হয় জানো, L0 দ্বারা, অরিজিনাল দৈর্ঘ্য। তাপমাত্রা প্রয়োগের পরে যে দৈর্ঘ্য বের হইবে এটা প্রকাশ করা হয় তোমার LT দ্বারা, অর্থাৎ এই দৈর্ঘ্যটা প্রকাশ করা হয় কি দ্বারা, LT দ্বারা। তো দৈর্ঘ্য প্রসারণ আমরা একটা সূত্র জানি, সমীকরণ জানি, দৈর্ঘ্য প্রসারণের গুণাঙ্ক আলফা ইকুয়াল টু LT মাইনাস L0 ডেল্টা টি, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ অর্থাৎ তাপমাত্রা প্রয়োগের পরের দৈর্ঘ্য, যে তাপমাত্রা প্রয়োগের পরের দৈর্ঘ্য এই বস্তু বিয়োগ এই বস্তু, তাপমাত্রা প্রয়োগের পরের দৈর্ঘ্য, তাপমাত্রা প্রয়োগের পরের দৈর্ঘ্য মাইনাস তাপমাত্রা প্রয়োগের কি আদি দৈর্ঘ্য L0 দ্বারা প্রকাশ করা হয়। নিচে অরিজিনাল দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, অরিজিনাল দৈর্ঘ্য ইনটু ডেল্টা টি, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ ডেল্টা টি, এটা হচ্ছে ডেল্টা টি কে প্রকাশ করা হয় কি দ্বারা, এই তাপমাত্রার পার্থক্য আর কি। ডেল্টা টি হইতেছে তাপমাত্রা পার্থক্য প্রকাশ করা হয় ডেল্টা টি দ্বারা। তো বা এর নিচে মনে মনে কি 1 আছে, তাহলে এই সমীকরণটা তো বুঝছো, আলফা ইকুয়াল টু LT মাইনাস L0 ডেল্টা টি। LT হইতেছে কি কোনো বস্তুর তাপমাত্রা পরের দৈর্ঘ্য, আর L0 হইতেছে কোনো বস্তুর তাপমাত্রার আগের দৈর্ঘ্য, নিচে হইতেছে অরিজিনাল দৈর্ঘ্য ইনটু ডেল্টা টি। তো এর নিচে মনে 1 আছে, তো 1 আর LT মাইনাস L0 গুণ করলে এটাই, আর এই পাশে আলফা ইনটু L0 মাইনাস ডেল্টা টি। তো মাইনাস এই পাশে L0 আগে মাইনাস আছে, তো এই পাশে গেলে ডেফিনেটলি প্লাস, তো LT ইকুয়াল টু L0 মাইনাস এখানে আইসে কি হয়েছে প্লাস, প্লাস আলফা L0 ডেল্টা টি, অর্থাৎ বা LT ইকুয়াল টু এ পাশে L0 এ পাশে L0 কমন নিলে, L0 কমন নিলে থাকে কি এ পাশে 1 থেকে 1 প্লাস আলফা ডেল্টা টি। তো উভয় পাশে বর্গ করব। এখন কেন বর্গ করব, কারণ তোমার দেখো ক্ষেত্রফল প্রসারণের গুণাঙ্ক হতেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কি দ্বিগুণ। তাহলে তোমার জনকে ক্ষেত্রফল দৈর্ঘ্যটাকে যখন ক্ষেত্রফল প্রমাণ করা লাগবে, অবশ্যই ক্ষেত্রফল আকারে নিয়ে যাওয়া লাগবে। তাহলে যদি স্কোয়ার করি তাহলে তো ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে উভয় পাশে আমরা কি করব, বর্গ করব। তো উভয় পাশে বর্গ করলে LT, এ পাশে বর্গ করলে LT স্কোয়ার, আর এই পাশে বর্গ করলে এটার উপরে স্কোয়ার আসে, আর এই পাশে আলাদাভাবে স্কোয়ার আসে। মূলত বর্গটা এরকম হইতো, এটার উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, এটার উপরে স্কোয়ার। তো এই স্কোয়ারকে এর উপরে ভাগ করে নিছে LT স্কোয়ার, তারপরে L0 এর উপরে 2 ভাগ করে নিছে, যার ফলে কি হয়েছে L0 স্কোয়ার, তারপরে ব্র্যাকেট দিয়ে এর উপরে আলাদা করে স্কোয়ার নিছে। তো আবার এই ক্ষেত্রফলকে প্রকাশ করা হয় ফিজিক্সের ভাষায় এস দ্বারা। তো এস আর টি ইকুয়াল টু H0 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার, সমীকরণ নাম্বার 1। এখন আমরা আরো জানি কি ক্ষেত্রফল প্রসারণের গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণের গুণাঙ্ক ওই সেম ST মাইনাস H0 ডেল্টা টি, অর্থাৎ কি কোনো দণ্ডের উপর তাপ প্রয়োগের পরের ক্ষেত্রফল বিয়োগ তাপ প্রয়োগের আগের ক্ষেত্রফল, নিচে অরিজিনাল ক্ষেত্রফল, তাপ প্রয়োগের আগের ক্ষেত্রফল ইনটু ডেল্টা টি, অর্থাৎ তাপমাত্রা পার্থক্য। তারপরে এই পাশেও তো 1 আছে, সো আগের মতো সেম গুণন, এটার সাথে কি 1 গুণন, তারপরে এটার সাথে বিটা গুণন, তো বিটা, তারপরে ST এই পাশে আছে S0 মাইনাস, এই পাশে গেলে প্লাস, এই পাশে S0 আছে, তো S0 কমন নিলে 1 প্লাস বিটা ডেল টি। তো ST ইকুয়াল টু H0 1 প্লাস বিটা ডেল টি, 2 নং সমীকরণ। সমীকরণ 1 ও 2 হতে পাই কি H0 ইকুয়াল 1 প্লাস আলফা ডেল্টা টি হোল স্কয়ার, H0 ব্র্যাকেট 1 প্লাস আলফা বিটা ডেল্টা টি। তো এপাশে স্কয়ার আছে, হোল স্কয়ার আছে, তো এপাশে H0 আছে, এপাশে H0 আছে, তুলে দিলে থাকে কি 1 প্লাস আলফা টি হোল স্কয়ার 1 প্লাস বিটা ডেল্টা টি, অর্থাৎ ডেল্টা টি, আলফা ডেল্টা টি আর বিটা ডেল্টা টি। তো এরপরে স্কয়ার আছে, তো সূত্র ফেলালে কি হয়, স্কয়ার প্লাস 2 এ হইতেছে 1 1 দিয়ে নেই 2ab প্লাস আলফা স্কয়ার,
এই আলফা নিজেও একটা সংখ্যা, ডেল্টা টি একটা বুঝাইছে, আলফা দ্বারা একটা বুঝাইছে, যার ফলে কি দুইটার উপরে স্কয়ার ভাগ হয়ে গেছে। মূলত দুইটার উপরে এরকম হইতো আলফা প্লাস ডেল্টা টি হোল স্কয়ার, পরে এরকম করে ভাগ করে লেখা লাগতো আলফা স্কয়ার ডেল্টা টি স্কয়ার, তারপরে একবারে ভাগ করে লিখছি, যার ফলে এরকম হয়েছে ইকুয়াল টু 1 প্লাস বিটা ডেল্টা টি। তো এরপরে 1 এ পাশে আছে, 1 এ পাশে আছে, 1 1 যদি এ পাশে মাইনাস করা হয় তাহলে প্লাস মাইনাসে কেটে যাবো, তো 1 1 তুলে দেই। 2 আলফা ডেল্টা টি প্লাস আলফা স্কয়ার ডেল্টা টি স্কয়ার ইকুয়াল টু বি ডেল্টা টি। 2 আলফা ডেল টি ইকুয়াল টু আলফার মান এমনি হইতেছে 10 টু দি পাওয়ার -6, তার উপর যদি আরো বর্গ করা হয় বা কিউব করা হয় বা 10 টু দি পাওয়ার 4 করা হয়, এরকম আরো যদি তার উপরে বর্গ করা হয়, কিউব করা হয়, তাহলে মানটা কি আরো ছোট হয়ে যাবে। এমনিতেই 10 টু দি পাওয়ার -6 অর্থাৎ 0 কাছাকাছি, তারপরে আলফা ইকুয়াল টু কি ধরা হয়, 0 ধরা হয়। তাহলে 2 আলফা ডেল টি ইকুয়াল টু 0 স্কয়ার দিলে এই সম্পূর্ণ 0, তো এটা বাদ যায়, যার ফলে কি হইব 2 আলফা ডেল টি মাইনাস বিটা ডেল টি, এপাশেও ডেল টি এপাশেও ডেল টি, ডেল টি দ্বারা ভাগ করে দিলে থাকে হচ্ছে 2 আলফা ইকুয়াল টু বিটা বিটা। তাহলে ক্ষেত্রফল পাশাঙ্কের ক্ষেত্র গুণাঙ্ক দৈর্ঘ্য পাশাঙ্কের গুণাঙ্ক দ্বিগুণ, অর্থাৎ ক্ষেত্রফল পাশাঙ্কের গুণাঙ্ক তাহলে बीटा इक्वल टू 2 अल्फा।